আসসালামু আলাইকুম। আপনারা কি সৌদি আরবে কম টাকায় ইন্টারনেট ব্যবহার করতে চান? তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের সেবাটি হলো VPN দিয়ে। আমরা সবাই সচরাচর জানি যে VPN সৌদি আরবে অবৈধ। শুধু সৌদি আরব না, গোটা ওয়ার্ল্ডে VPN অবৈধ। অবৈধ হওয়ার কারণ আছে। এই VPN গুলো দিয়ে যারা ক্রাইম করে, যারা অপরাধ করে, বিভিন্ন রকম কাজ করে থাকে, মানে বেআইনি কাজ করে থাকে তারা। এইজন্যে প্রত্যেকটা আ দেশে VPN অবৈধ। VPN ব্লক, VPN ব্যান করা আছে প্রত্যেকটা দেশে। কারণ হ্যাকাররা এগুলো দিয়ে বিভিন্ন রকম অন্যায় কাজ করে থাকে। তাই এটি অবৈধ প্রত্যেকটা দেশে। কিন্তু আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি আ সেটি পুরোপুরি মানে অন্যায় না, আবার অন্যায়। কারণ একটা দেশে যেহেতু VPN বন্ধ, কিন্তু আমরা সেটা ব্যবহার করতেছি। এই দিক দিয়ে এটা অন্যায়। আর আমরা সবসময় কিন্তু প্যাকেজ কিনে তারপরে ইন্টারনেট ব্যবহার করি। সরকারকে আমরা অবশ্যই ট্যাক্স দিই। ট্যাক্স দিয়ে তারপরে VPNটা আমরা ব্যবহার করি। কীভাবে? ধরেন একটা মোবাইল সিমের যদি ৬০ রিয়ালের প্যাকেজ কিংবা ৩০ রিয়ালের প্যাকেজ কিংবা আরও যে প্যাকেজগুলো আছে, যখন আমরা করি তখন কিন্তু সিমে টাকা ভরতে হয়। সিমে টাকা ভরে তারপরে প্যাকেজটা কিনতে হয়। এখন যে টাকাটা ভরলাম, কার্ড কিনলাম, সরকারকে অবশ্যই আমরা ট্যাক্স দিলাম কিন্তু। ঠিক আছে? এই দিক দিয়ে একটু সুবিধা। কারণ আমরা ট্যাক্স দিয়ে ব্যবহার করতেছি। তারপরেও এটা অবৈধ। যারা ব্যবহার করতেছেন, করবেন। একটু দেখে শুনে ব্যবহার করবেন। যখন রাস্তাঘাটে নামবেন, মোবাইলটা সবসময় সেভে রাখার চেষ্টা করবেন। কারণ সৌদি আরবের পুলিশ কিন্তু মোবাইল চেক করে না, আবার অনেক সময় চেক করে। রাস্তাঘাটে বাইরে হলে কথাবার্তা কম বলবেন। এক কথায় মোবাইল হাতে রেখেও কম করবেন। সবসময় পকেটে রাখার চেষ্টা করবেন বাইরে বেরোলে। ঠিক আছে? তাহলে সবাই একটু ভালো থাকবেন আরকি, সচেতন থাকবেন। আচ্ছা, আমরা কীভাবে ইন্টারনেট ব্যবহার করি একটু দেখি। আমাদের সবার আগে একটা সিম লাগবে। সৌদি আরব এসটিসি হোক, মোবাইলই হোক, জেন হোক, লেবরা, রেড বুল, জাওয়াই যেটাই হোক, একটা সিম লাগবে। এখন সব সিমে VPN চলে না। বিশেষ কিছু সিম আছে যেমন এসটিসি, মোবাইলি, জেন, এই ৩ টা সিমে সবচাইতে VPN বেশি চলে। আবার এখন রেড বুল আছে, রেড বুলে চলে, সালাম, আ আরও কি জানি? এসব সিম আরকি বেশি চলে, ঠিক আছে? প্যাকেজটা বেশি চলে। ফ্রি অনেক সময় চলে, চলে না। ফ্রি সবসময় আসে না। ২-৪ দিন চলে, ২-৪ দিন চলার পর ওইটা বন্ধ হয়ে যায়। প্যাকেজগুলাই বেশি চলে মোবাইল সিমে, এসটিসি সিমে, জেন সিমে, এই ৩ টা সিমে প্যাকেজ সবচাইতে বেশি চলে এবং সুবিধা, আমাদের জন্য সুবিধা। কারণ ১ মাসে আনলিমিটেড ইন্টারনেট করতে গেলে কিন্তু সৌদি আরবে অনেক টাকা লাগে। মিনিমাম ৳২৫০ আনলিমিটেড। যেকোনো সিমেই হোক ৳২৫০-৩০০ লাগে। সেক্ষেত্রে VPNটা ব্যবহার করলে একটু টাকাটা বাঁচে আরকি আমাদের জন্য। সেজন্যই VPNটা কিন্তু আমরা ব্যবহার করি। এখন সবার প্রথমে একটা সিম লাগবে, এরপরে একটা VPN লাগবে। এখন VPNটা যদি নিতে চান, ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আচ্ছা চলুন দেখিয়ে দিই। আপাতত আমার সিমে ২ টা সিম, মোবাইলে ২ টা সিম আছে। একটা হলো জেন, আরেকটা হলো এসটিসি। এখন এসটিসিতে ফ্রি চলতেছে, 50% মোবাইলে চলে। আমি ফ্রি চালাইতেছি, ইনশাল্লাহ চলতেছে ভালো। এই যে এখনও কিন্তু রানিং আছে ২২ ঘন্টা ৩২ মিনিট রানিং আছে ২২ ঘন্টা ধরে। এই যে ডিসকানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেল ইনশাল্লাহ। চলবে উড়াধরা 100% হাই স্পিড। যতদিনই ফ্রি চলবে আপনার টাকা লাগবে না, শুধু পিনের দাম, একটা ভিপিএনের দাম। ভিপিএনের দাম দিয়ে এটা কিনে তারপরে আপনি চালাতে পারবেন যতদিন পর্যন্ত চলে। আর যদি এসটিসি সিম না থাকে, মোবাইলি সিমে আপনার ৩০-এর প্যাকেজ চলে, ট্যাক্সি প্যাকেজ, ম্যাশওয়্যার প্যাকেজ। আবার আরেকটা প্যাকেজ আছে ৬০ রিয়ালের যে প্যাকেজটা, ওই প্যাকেজটা চলে। যদি জেন সিম থাকে, জেনের অনেক প্যাকেজ আছে।
25-এর, 30-এর, 40-এর, 60-এর এইসব আপনি চালাইতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু আ অনেক নেটওয়ার্ক আছে যেমন এসটিসি, জাওয়াই, জিন, লেপরা, সালাম, রেড বুল অনেক প্যাকেজ আছে যে ইউটিউব প্যাকেজ, হোয়াটসঅ্যাপ প্যাকেজ, স্ন্যাপচ্যাট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স এগুলো কিন্তু চলে, ঠিক আছে? আপনারা যদি নিতে চান ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে, ওইখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। প্রতারণার কোনো ভয় নাই।